নারী সংস্কার কমিশন কর্তৃক 10টি কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাব নিয়ে কোরআন ও হাদিসের আলোকে আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নারী সংস্কার কমিশন গঠন করেছেন। নারী উন্নয়নের জন্য নারী সংস্কার কমিশন গঠন করেছেন, ভালো কথা। নারী উন্নয়নের জন্য নারী সংস্কার কমিশন গঠন করেছেন, এটা ভালো কথা। তবে এই কমিশন বোর্ডের মধ্যে এমন কিছু লোক নিয়োগ পেয়েছে যাদের অধিকাংশই হলো নারী, আর এমন নারী যাদেরকে দেখলে নারী মনে হয় না। পোশাক আশাকে, তার বেশভূষায় নারী মনে হয় না। এদেরকে দেখতে মনে হয় যেন সাধু, আসলে তাদের অন্তরের খবর একেবারে খারাপ। তাদেরকে দেখতে মনে হয় যেন ইনসান, পকারে কিন্তু জানোয়ারের কাজ করে। তাদেরকে দেখতে মনে হয় যেন বাংলাদেশি, পকারে তারা ইন্ডিয়া। তাদেরকে দেখতে মনে হয় যেন মুসলমান, কিন্তু পকারে তারা নাস্তিক। এই সমস্ত নারীবাদীরা নারী উন্নয়নের নামে এমন কিছু প্রস্তাবনা পেশ করেছে যেগুলি একেবারে কোরআন ও হাদিস, ইসলাম, শরীয়ত বিরোধী। যেগুলি শুনলে একজন সুস্থ মুসলমানের অন্তরের মধ্যে রক্তক্ষরণ হয়। যেই বিষয়গুলি কোরআনের সাথে, হাদিসের সাথে, ইসলামের সাথে সম্পূর্ণ বিরোধী। যেই বিষয়গুলি গত 16 বছর দুঃশাসক আওয়ামী লীগ যেগুলি মনে মনে কল্পনা করলেও কিন্তু তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয় মুসলমানের কারণে সেগুলি মুখ দিয়ে প্রকাশ করতে সাহস পায়নি। কিন্তু এই নারীবাদীরা মুসলমানদের সরলতা এই বিষয়গুলি প্রকাশ করে মুসলমানদের অন্তরের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। কারণ সুস্থ মুসলমান কখনো কোরআন বিরোধী, হাদিস বিরোধী কোনো আইন মানবে না। কি বলেন, মানবে? বাস্তবায়ন হতে দিবে? কখনো দিবে না। এদের উদ্দেশ্য কি? নারী উন্নয়নের জন্য নয়। এরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মনে হয় যেন এগুলি করছে। আমরা বলবো বর্তমান সরকারের উচিত হলো এই সমস্ত লোকদেরকে চিহ্নিত করা। কাদের মুখ দিয়ে এই সমস্ত কথা আসছে যেগুলি যুগ যুগ ধরে বলে চলে আসছে, কেউ বলতে সাহস পায়নি। কিন্তু মুসলমানদের এই সরলতার সময় এগুলি বলতে সাহস পেলো। এরা কারা? এদেরকে চিহ্নিত করে তাদেরকে এই পদ থেকে বরখাস্ত করা, পদত্যাগ করা। যদি তা না করি তাহলে বাংলার তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয় জনতা তারা বাধ্য হবে রাস্তায় নেমে তাদেরকে এই পদ থেকে বরখাস্ত করতে। ঠিক করে বলেন? এই সব নারীবাদীরা নারী উন্নয়নের নামে যে সমস্ত প্রস্তাবনা পেশ করেছে যেগুলি কোরআন ও হাদিস বিরোধী, এমন 10টি তাদের প্রস্তাব নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাদের 1 নম্বর প্রস্তাব হলো সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি করতে হবে। সংসদের মধ্যে পুরুষ আর নারী এই দুইটা সমান করতে হবে, সমান। এটা কি সম্ভব? কি বলেন, এটা কি সম্ভব? কখনো সম্ভব নয়। যেই কটা নারী সংসদে গিয়েছি এগুলি বিনা ভোটে গেছে। এই বিষয়টা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। ইসলাম বলে নারী নেতৃত্ব জায়েজ নেই, হারাম।
যেই পরিবার, যেই সমাজ, যেই রাষ্ট্রের কর্তৃত্ব নেতৃত্ব নারীর হাতে থাকে, ওই সমাজ, ওই রাষ্ট্র কখনো উন্নত হতে পারে না। যদিও বাহ্যিক দেখা যায় কিছু বিষয়ে উন্নত, আসলে উন্নতর চাইতে বরবাদ, বিনাশটাই বেশি। এটাই বাস্তব। এটা আমাদের জ্ঞানে ধরুক বা না ধরুক, এটা আমাদের বিশ্বাস হোক বা না হোক, এটাই বাস্তব। নারীর চাইতে পুরুষ সর্বদিক দিয়ে অগ্রাধিকার। যেমন বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, লাম্মা বালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না আহলা ফারিস قد ملكوا عليهم بنت كسرى قال لن يفلح قوم ولوا امرهم امرأة। আল্লাহর রাসূলের কাছে যখন পৌঁছলো এই সংবাদ, পারস্যবাসী তাদের বাদশা হিসাবে একজন নারীকে নির্বাচন করেছে। এই সংবাদ যখন আল্লাহর রাসূলের কাছে পৌঁছলো, তখন তিনি বললেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহু ইমরাতান। ওই জাতি কখনো সফল কাম হতে পারে না যে জাতি তাদের নেতৃত্বে নারীকে নির্বাচন করে, যে জাতির প্রশাসনিক ভাবে নারী নেতৃত্ব দেয়, এই জাতি কখনো সফল কাম হতে পারে না। তিরমিজি শরীফের বর্ণনার মধ্যে এসেছে, ইযা কানা উমারাউকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াউকুম সুমাহাকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ফাযহরুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা। আল্লাহর রাসূল বলেন, তোমাদের রাজা বাদশারা যদি ভালো হয়, আর তোমাদের ধনীরা যদি দান সদকা করে, আর তোমাদের বিষয়গুলি যদি পরামর্শ ভিত্তিতে করা হয়, তাহলে তোমরা মনে করবা তোমাদের জন্য জমিনের নিস্তার চাইতে জমিনের উপরি ভাগটাই, অর্থাৎ তোমাদের জন্য জমিনের উপর বেঁচে থাকাটাই উত্তম। যদি তোমাদের বাদশারা ভালো হয়, আর তোমাদের ধনীরা দান করে, আর তোমাদের বিষয়গুলি পরামর্শের ভিত্তিতে করা হয়, তাহলে মনে করবা এই জমিনের মধ্যে বেঁচে থাকাটা তোমাদের জন্য উত্তম। وَإِذَا كَانَ أُمَرَاؤُكُمْ شِرَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ بُخَلَاءَكُمْ وَأَمْرُكُمْ إِلَى نِسَائِكُمْ فَبَطْنُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ ظَهْرِهَا। আর তোমাদের রাজা বাদশারা যদি নেতৃস্থানীয় লোকেরা যদি নিকৃষ্ট হয়, আর তোমাদের ধনীরা যদি কৃপণ হয়, দান না করে, আর তোমাদের বিষয়া যদি নারীর হাতে ব্যস্ত থাকে, নারী তোমাদের নেতা হয়, তোমাদের কর্তৃত্ব, তোমাদের নেতৃত্ব দেয়, তাহলে শুনে রাখো তোমাদের জন্য জমিনের উপরি ভাগের চাইতে নিচের ভাগটাই তোমাদের জন্য উত্তম। অর্থাৎ জমিনের মধ্যে বেঁচে না থেকে মরে যাওয়াটাই তোমাদের জন্য উত্তম। যদি তোমাদের নেতৃত্ব কর্তৃত্ব নারীর হাতে থাকে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন তোমাদেরকে লজ্জায় মরে যাওয়া উত্তম। জমিনের নিচে থাকে তোমাদের থাকা তোমাদের জন্য উত্তম, জমিনের উপরে থাকা তোমাদের জন্য উত্তম। সূরাতুন নিসার মধ্যে আছে, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। পুরুষগণ নারীর উপর কর্তৃত্বশীল, নেতৃত্বশীল, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নারীর উপর পুরুষের মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ। নারীর উপর পুরুষের মর্যাদা দান করেছেন, এই জন্য পুরুষরাই নেতৃত্ব দিবে, পুরুষের কর্তৃত্ব দেশ ও সমাজের মধ্যে থাকবে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, জ্ঞান, বুদ্ধি, চাতুরতা, কৌশলের ক্ষেত্রে নারীর চাইতে পুরুষ অগ্রাধিকার শ্রেষ্ঠ, উত্তম। হাদিসের মধ্যে নারীকে দুর্বল বলে আখ্যায়িত করা হয়েছে। হাদিসের মধ্যে নারীকে বলা হয়েছে নিসফুল ইলম, জ্ঞানের দিক থেকে পুরুষের চাইতে অর্ধেক।
জ্ঞানের দিক থেকে পুরুষের চাইতে অর্ধেক জ্ঞানী অধিকার হলো নারী, আর নারীর চাইতে পুরুষের জ্ঞান হলো ডবল। শরীয়তে নারীকে দুর্বল বলে আখ্যায়িত করা হয়েছে। এই জন্য দেখা যায় শরীয়তের অনেক বিধান আছে পুরুষের চাইতে নারীর উপর কম, পুরুষের বেশি আর নারীর কম। নারীর চাইতে পুরুষের বিধান শরীয়তের মধ্যে সবচাইতে বেশি না কম? বেশি। এভাবে সর্বদিক বিবেচনা করলে দেখা যায় নেতৃত্বের ক্ষেত্রেও নারীর চাইতে পুরুষ অগ্রাধিকার। তার কারণ হলো নারী যেখানে যেতে পারে না পুরুষ সেখানে যেতে পারে, নারী যেটা করতে পারে না পুরুষ সেটা করতে পারে। নারী নেতৃত্ব যেখান থেকে আমদানি হয়েছে ইউরোপ আমেরিকা, সেখানে গিয়ে দেখেন গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে নারী হিসাবে তারা নেত্রী হিসাবে মানে না, নারীর নেতৃত্ব মেনে নেয় না, সেখানে নারীকে নেতৃত্ব করতে কর্তৃত্ব করতে দেয় না। তার কারণ কি? তারা জানে পৃথিবীর মধ্যে যত বড় বড় অকারেন্স ঘটেছে তার মধ্যে সবচাইতে বেশি নারীর কারণে সংঘটিত হয়েছে। এই জন্য তারা তাদের গুরুত্বপূর্ণ পদের মধ্যে নারীকে বসায়। এই জন্য পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম বলেছেন ইন্নাল ইমামাতা লা তাজুজু লিইমরাআতিন, নারী নেতৃত্ব জায়েজ নেই। সুতরাং সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি করতে হবে, এটা সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক, কখনো এটা ইসলামের সাথে মিল নয়। 2 নম্বর বিষয় হলো নারী সংস্কার কমিটির দেওয়া 2 নম্বর প্রস্তাব হলো বিবাহে নারী নিজের সিদ্ধান্ত নিজে নিবে। এই দেহ আমার, আমি সিদ্ধান্ত নেব, এখানে কারো কর্তৃত্ব চলবে না। তার মানে হলো আমি যেখানে ইচ্ছা সেখানে বিবাহ বসতে পারবো, অভিভাবক দরকার নেই, আমি যার সাথে ইচ্ছা তার সাথে বিবাহ বসবো, এখানে অভিভাবকের দরকার নেই। এই কথা তারা বাস্তবায়ন করার জন্য চায়। এই প্রস্তাবটা কিছু কিছু ক্ষেত্রে ইসলামের সাথে সাংঘর্ষিক। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইذن মাওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন, যেই নারী তার অভিভাবক ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ওই বিবাহটা বাতিল হয়ে যাবে। হাদিসের মধ্যে বলা হয়েছে ওই বিবাহটা বাতিল হয়ে যাবে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোনো নারী নিজে নিজে বিবাহ করতে পারবে না অভিভাবক ছাড়া, এখানে তার ইচ্ছা চলবে না, অভিভাবক থাকতে হবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মতে নারী যদি কুমারী হয় তাহলে অবশ্যই অভিভাবক লাগবে। অভিভাবকের প্রস্তাব ছাড়া, অভিভাবকের সিদ্ধান্ত ছাড়া সে অন্যত্র বিবাহ বসতে পারবে না যদি কুমারী হয়। আর যদি সে প্রাপ্ত বয়স্কা হয়, বিবাহিতা হয়, তাহলে সে নিজে নিজে অন্যকে পছন্দ করে বিবাহ করতে পারবে শরীয়ত বৈধ অনুযায়ী। তবে যদি বিবাহ বসে যায়, অভিভাবকের যদি ইচ্ছা হয় যে এখানে নারী পুরুষ উভয়ের মাঝে কুফু মিল হয় না, কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে বিবাহ করতে গেলে এই বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে। যেমন ধন সম্পদের ক্ষেত্রে আপনি যদি একেবারে একজন গরিব মেয়েকে বিবাহ করে আনেন আর আপনি হচ্ছেন বিশাল বড় লোক, তাহলে এখানে ভেজাল লাগবে, এখানে ভেজাল লাগবে। আপনি অন্যর দিকে তাকিয়ে বলবেন তোমার বাবারে গিয়ে বলো আমাকে 10 লাখ টাকা দিতে পারবে, কি বলেন পারবে? তখন একটা ভেজাল লাগবে। আর এখানে আরেকটা কুফু হলো সৌন্দর্যের সাথে মিল রাখতে হবে। আপনি হলেন প্রিন্স সুন্দর আর আপনার স্ত্রী হলে একেবারে কালো, তাহলে অন্যের স্ত্রী দেখে এটা ভেজাল লেগে যাবে, ভেজাল লেগে যাবে। এই জন্য শরীয়তে কিছু ব্যাপারে কুফু দিয়েছে, উভয়ের মাঝে মিল থাকতে হবে। যদি বিবাহিতা নারী, প্রাপ্ত বয়স্কা নারী যদি বিবাহের মধ্যে আবদ্ধ হয় অভিভাবকের অনুমতি ছাড়া, তাহলে অভিভাবক ইচ্ছা করলে বিচারকের মাধ্যমে সেই বিবাহকে ভেঙে দিতে পারবে। এটা হলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে বলা হয়েছে। আর অন্যান্য মাযহাবের মধ্যে বলা হয়েছে কোনোভাবেই কোনো নারী অভিভাবক ছাড়া বিবাহ বসতে পারবে না। সুতরাং বোঝা গেল
বিবাহ শাদীর মধ্যে নারীর সিদ্ধান্তের সাথে সাথে অভিভাবকের সিদ্ধান্ত থাকতে হবে। এভাবে ছেড়ে দেওয়া যাবে না যে আমার ইচ্ছা, আমি যেখানে উত্তর সেখানে আমি যাকে ইচ্ছা তাকে বিবাহ করব, অভিভাবকের কোনো প্রয়োজন নেই। এটা হলো বর্তমান নারীবাদীদের একটা প্রস্তাব। এই প্রস্তাব কখনো ইসলাম সম্মত নয়। এই প্রস্তাব ইসলাম বিরোধী, ইসলামের সাথে সাংঘর্ষিক। 3 নম্বর বিষয় হলো নারী সংস্কার কমিশনের দেওয়া 3 নম্বর প্রস্তাব হলো তালাকে নারী পুরুষ উভয়ের সমান অধিকার দিতে হবে। নারী ইচ্ছা করলে স্বামীরে তালাক দিয়ে দিতে পারবে, আবার স্বামী যদি ইচ্ছা করে নারীকে তালাক দিয়ে দিতে পারবে এবং সমান অধিকার দিতে পারবে। এই প্রস্তাবটা সম্পূর্ণ কোরআন বিরোধী। শরীয়তে তালাকের সম্পূর্ণ দায়িত্ব পুরুষের হাতে তুলে দেওয়া হয়েছে, নারীর হাতে দেওয়া হয়নি। যদি নারীর হাতে দেওয়া হতো সরাসরি, তাহলে পারিবারিক বন্ধন কখনো থাকতো না, সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। ঠিক কিনা বলেন? তবে ইসলাম কিছু ক্ষেত্রে নারীর হাতে তালাকের বিধান দিয়েছে। 1 নম্বর হলো স্বামী স্ত্রীর উভয় বিবাহ বন্ধনের সময় যদি স্বামী বলে যে আমি তোমাকে তালাকের অনুমতি দিলাম, কাগজের মধ্যে কিন্তু লেখা থাকে, আপনার কাছ থেকে সই নেয়, টিক চিহ্ন নেয়, এখানে লেখা আছে আমি আমার স্ত্রীকে বিবাহের তালাকের অনুমোদন দিলাম, এটা লেখা থাকে, এটা কাবিননামার মধ্যে লেখা থাকে। যদি এরকম ভাবে অধিকার দিয়ে থাকেন, তাহলে স্ত্রী ইচ্ছা করলে আপনাকে তালাক দিতে পারবে। এই তালাককে বলা হয় তালাকে তাফউইজ। 2 নম্বর হলো স্বামী যদি খারাপ হয়, সব স্বামী তো ভালো না, কিছু স্বামী আছে খারাপ, আছে কিনা? একেবারে খারাপ। স্ত্রী খুব ভালো কিন্তু স্বামী একেবারে খারাপ, সে তার স্ত্রীর অধিকারই পালন করে না। তার খারাপের কারণে সংসারের মধ্যে ঝামেলা লেগেই থাকে। এই অবস্থায় স্বামীর এই জুলুম থেকে বাঁচার জন্য ইসলাম নারীকে তালাকের অধিকার দিয়েছে। এই তালাককে বলা হয় খোলা তালাক। স্ত্রী ইচ্ছা করলে যে তোমার ঝামেলা আর ভালো লাগে না, যাও 1 লক্ষ টাকা মোহর ধরেছি, মোহর মাফ করে দিলাম, তুমি আমাকে তালাক দিয়ে দাও। স্ত্রী ইচ্ছা করলে তালাক নিতে পারে এভাবে। ইসলাম এতটুক ক্ষেত্রে নারীকে তালাকের অনুমোদন প্রদান করেছে। কিন্তু বর্তমান নারী সংস্কার কমিশন যা বলেছে, নারী পুরুষ উভয়কে তালাকের ক্ষেত্রে সমান অধিকার দিতে হবে, এটা কখনো কোরআনের সাথে সমঝোতা, সম্পূর্ণ কোরআনের সাথে সামঞ্জস্য নয়, কোরআন বিরোধী। এতটুক ক্ষেত্রে ইসলাম নারীকে তালাকের অনুমোদন দিয়েছে। তাছাড়া অধিকাংশ ক্ষেত্রে এই সামান্য একটু অধিকার ইসলাম তাদেরকে দিয়েছে। তাই বলে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে বর্তমানে দেখা যায় ডিভোর্সের সংখ্যা মেয়েদের থেকে অধিক বৃদ্ধি পাচ্ছে। ঠিক কিনা বলেন? সংসার ভাঙছে বেশি মেয়েদের পক্ষ থেকে। আর যদি ওই নারীবাদীদের কথায় যদি সমান অধিকার দেওয়া হয়, তাহলে পারিবারিক বন্ধন আর থাকবে না। থাকবে? পারিবারিক বন্ধন থাকবে না। সামান্য একটু অধিকার দেওয়ার কারণে দেখা যায় অশান্তি, আর যদি পুরাপুরি দেওয়া হয় তাহলে পারিবারিক এই বন্ধন আর থাকবে না, সবগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, অশান্তি সৃষ্টি হয়ে যাবে, অশান্তি বিরাজ করবে সমাজের মধ্যে। 4 নম্বর বিষয় হলো নারী সংস্কার কমিশনের দেওয়া 4 নম্বর বিষয়, পিতার উত্তরাধিকারী সম্পত্তির ক্ষেত্রে ভাই বোন উভয়কে সমান অংশ দিতে হবে। কোরআন বলেছে পুরুষ পাবে, ছেলে পাবে ডবল মেয়ের চাইতে। মেয়ে যদি 1 অংশ পায় তাহলে পুরুষ কত পাবে? ডবল পাবে। নারীবাদীদের এই প্রস্তাবটাও কোরআনের সাথে সাংঘর্ষিক। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের সন্তানদের ক্ষেত্রে আদেশ করেছেন যে তোমাদের মেয়েদের ডবল পাবে তোমার ছেলে। আল্লাহ তাআলা এখানে এই বন্টন কোরআন অবতীর্ণ যখন করেছেন তখন থেকেই বলে দিয়েছেন এই বন্টনের মধ্যে কখনো হস্তক্ষেপ করার কোনো অধিকার কারো নেই। আপনি আপনার মেয়ের বেশি দেন,
অথবা কম দেন, কিন্তু এখন তো অধিকাংশ ক্ষেত্রে মেয়ের দেয়ও না। আছে কি না বলেন? অনেক দেয় না, এরকম ভাবে মেয়ের কোনো কিছুই দেয় না। সুস্থ বিবেক যদি চিন্তা করে, বিবেক দিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা মেয়েদেরকে যেই অংশটা নির্ধারণ করেছেন, এই ক্ষেত্রে মেয়ে সফল। এই ক্ষেত্রে কি মেয়ে সফল? জাহিলি যুগে মেয়েদেরকে কোনো কিছুই দিত না, মেয়েদের কোনো অধিকারও ছিল না। ইসলাম আসার পর মেয়েদের জন্য সম্পত্তির ক্ষেত্রে 2 ভাগের 1 ভাগ নির্ধারণ করেছে। এখন আবার জাহিলি যুগের মতো এই প্রথাকে, এই নিয়মকে তুলে দিয়ে আবার জাহিলি প্রথার দিকে যাচ্ছে। মানুষ তো অর্ধেকটাই দেয় না, আর পুরাটা দিবে কিভাবে? তো মেয়ের জন্য আল্লাহ তাআলা যে অংশ নির্ধারণ করেছেন, এটাই যথাযুক্ত হয়েছে, এটাই সফল কাম তার জন্য। কারণ মেয়ের ব্যয়ের কোনো খাত নেই। ইসলাম বলেনি যে মেয়ে অমুকের পিছনে ব্যয় করবে, অমুকের পিছনে ব্যয় করবে, এটা ইসলাম বলেনি। বরং মেয়ে ভাইয়ের কাছ থেকে পায়, বাবার কাছ থেকে পায়, বিবাহ হওয়ার পর স্বামীর কাছ থেকে পায়, সন্তানের কাছ থেকে পায়। কিন্তু ব্যয়ের ক্ষেত্রে তার উপর কোনো বাধ্যবাধকতা নেই যে অমুকের উপর ব্যয় করতে হবে। আর আপনার ছেলেটা শুধু একজনের কাছ থেকে পায়, তাকে ব্যয় করতে হয় বোনের পিছনে, মার পিছনে, বাবার পিছনে, সন্তানের পিছনে, তাকে ব্যয় করতে হয় স্ত্রীর পিছনে। এভাবে ব্যয়ের খাদের তার কোনো জায়গা নেই, অসংখ্য জায়গা রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা যে সম্পত্তির ক্ষেত্রে যে বন্টন নির্ধারণ করেছেন, এটাই যথাযুক্ত হয়েছে। এখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার মানুষের নেই। নারী সংস্কার কমিশনের দেওয়া 5 নম্বর প্রস্তাব হলো বহু বিবাহ রোধ করা। একাধিক বিবাহ করা যাবে না, এটাও সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী। আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা'। আল্লাহ তাআলা বলেছেন, নারীদের মধ্যে তোমাদের কাছে যাকে পছন্দ হয় তাকে তোমরা বিবাহ করো, পারলে একটা করো, আর যদি তোমার সামর্থ্য থাকে তাহলে 2টা করো, 3টা করো, 4টা করো। তোমাকে সেই অধিকার ইসলাম দিয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, ইয়া মাশারাস শাবাব, আল্লাহর রাসূল যুবকদেরকে সম্বোধন করে বলেন, মান ইসতাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি বিবাহের সামর্থ্য রাখে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে। তার কারণ কি? ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ, কেননা এই বিবাহটা চোখের দৃষ্টিকে হেফাজত করে আর লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়া মান লাম ইস্তাতি ফা আলাইহি বিস-সাওমি, আর যেই ব্যক্তির বিবাহ করার সামর্থ্য নেই, ওই ব্যক্তি যেন রোজা রাখে, কেননা রোজা রাখলে তার এই যৌবন ক্ষমতাটা অবমিত থাকবে, অবনত থাকবে। এটা আল্লাহর রাসূল বলেছেন। আয়াত এবং হাদিস, আল্লাহ তার রাসূল সামর্থ্যবান ব্যক্তিদের জন্য, যারা ইনসাফ করতে পারবে, সামর্থ্য আছে, আবার 2 স্ত্রীর মাঝে ইনসাফ সৃষ্টি করতে পারবে, তাদেরকে বলেছেন ইচ্ছা করলে তোমরা একাধিক বিবাহ করতে পারবে, 2টা করতে পারবে, 3টা করতে পারবে, 4টা করতে পারবে। যদি ইনসাফ না করতে পারো তাহলে একটা নিয়ে সন্তুষ্ট থাকো। আর যদি তুমি বউ চালানোর মতো তোমার আর্থিক ক্ষমতাও নাই, তোমার দৈহিক ক্ষমতাও নাই, তাহলে তুমি বিবাহ করো না। একটা মেয়েকে ঘরের মধ্যে এনে তুমি কষ্ট দিও না, তুমি সারা জীবন রোজা রাখো, যখন সামর্থ্য হবে তখন তুমি বিবাহ করো। এই বিধান ইসলাম দিয়েছে। বহু বিবাহ রোধ করার আইন যদি দেশ ও সমাজে যদি প্রচলিত হয়, তাহলে দেশ ও সমাজে অশ্লীল পাপাচার ছড়িয়ে পড়বে। কিভাবে? গোটা বিশ্বের পরিসংখ্যান অনুযায়ী দেখা যায়, পুরুষের চাইতে নারীর সংখ্যা হলো 4 গুণ বেশি। কয় গুণ? একজন পুরুষ যদি একটা বিবাহ করে বসে থাকে, তাহলে আর 3 জন কোথায় যাবে? আর 3 জন কোথায় যাবে? এদের থেকে খারাপি সংগঠিত হবে। এই খারাপিতে দেশ ও সমাজ অশ্লীল পাপাচারে ভরপুর হয়ে যাবে। এই জন্য আল্লাহ যে বিধান করেছেন, এই বিধানের মধ্যে বাড়াবাড়ি করা কখনো যাবে না। যদি আপনার সামর্থ্য থাকে, ইনসাফ করার যদি অধিকার থাকে, তাহলে আপনি একাধিক বিবাহ করেন, কোনো অসুবিধা নেই। 6 নম্বর প্রস্তাব হলো
নারীর মাসিক সম্পর্কে ভ্রান্ত এবং নেতিবাচক ধারণা দূর করা। নারীদের প্রতি মাসে একটা মাসিক একটা হায়েজ হয়, এটা খারাপ সময় তাদের অতিবাহিত হয়, এটার সম্পর্কে বলছে খারাপ কোনো ধারণা, নৈতিক কোনো ধারণা, এটা দূর করতে হবে। এই সম্পর্কে খারাপ ধারণার কোনো কিছুই নেই, এই সম্পর্কে নারীবাদীরা বলতে হবে না, বরং এই সময় ইসলাম তাকে কি করতে হবে সব কিছু বলে দিয়েছেন। তাদের এই প্রস্তাবটা কোরআন ও হাদিসের সাথে সম্পূর্ণ বিরোধী। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসাআ ফিল মাহিদ ওয়া লা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে নারীদের হায়েজ সম্পর্কে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আপনি বলে দেন এটা হলো নারীদের একটা কষ্টের সময়। আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন, এই সময় তোমরা নারীদের থেকে দূরে থাকবা। নারীদের থেকে দূরে থাকবা মানে নারী খাটের মধ্যে থাকবে আর আমি নিচে থাকবো, এমন মানে নারীর সাথে সহবাস করা যাবে না। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত তার কাছে যাবে না, তাকে সহবাস করার চিন্তাও করবে না। যদি সে পবিত্র হয় তাহলে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, যেই নিয়মে বলেছেন সেভাবে তুমি তার কাছে যাও, সহবাস করো। আল্লাহ তাআলা বলেছেন এটা নারীর জন্য একটা কষ্টকর সময়, এই কষ্ট নিরসনের ব্যবস্থাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর নারীর এই হায়েজের সময় তার চাল চলন কি হবে কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, ফিকার কিতাবের মধ্যে বিস্তর আলোচনা রয়েছে। এসব আলোচনাকে ভ্রান্ত নেতিবাচক কোনো কিছুই বলা যাবে না, কারণ হায়েজ হলে এমন একটা গুরুত্বপূর্ণ সময়, এটা হলো নারীদের জন্য একটা রহমত। যেই নারীর কোনো হায়েজ হয়নি ওই নারীর থেকে কোনো বাচ্চা হবে না। তাহলে নারীদের জন্য এই হায়েজ, এইটা হলো একটা রহমত, আল্লাহ তাআলা রহমত হিসাবে নির্ধারণ করে দিয়েছে। এই হায়েজ অবস্থায় নারীর সাথে সহবাস করা যাবে না। যদি এটা ইসলাম না বলতো তাহলে তারাও তো করে থাকে মনে হয়। আর এই অবস্থায় যদি কেউ কোনো ব্যক্তি যদি সহবাস করার কারণে যদি সন্তান কনসেপ্ট হয়, তাহলে এই সন্তানটা ডাইরেক্ট যদিও না সেটা জারজ না হয়, কিন্তু ইনডাইরেক্ট হারামের গন্ধ তার মধ্যে থাকবে। জারজ সন্তান বলা হয় যার মা বাবার কোনো পরিচয় নাই, এটা হলো ডাইরেক্ট জারজ সন্তান। আর ইনডাইরেক্ট জারজ সন্তান বলা হয় নাপাক অবস্থায় সহবাস করার কারণে যেই সন্তানটা জন্মগ্রহণ করবে এটার মধ্যে হারামের দুর্গন্ধ আছে, এই সন্তান থেকে ভালো কোনো কিছু প্রকাশ পাবে না। যারা কোরআন ও হাদিসের বিরুদ্ধে কথা বলে মুসলমান হয়ে, যারা কোরআন হাদিস বিরুদ্ধে এই প্রস্তাবনা পেশ করে, বুঝতে হবে তারা হয়তো ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট হারামের গন্ধ তাদের মধ্যে রয়েছে, ঠিক না? নারী সংস্কার কমিশনের দেওয়া 7 নম্বর প্রস্তাব হলো তালাক বা স্বামীর মৃত্যুর পর স্ত্রীর ইদ্যত নিপূরণমূলক এই প্রথা বাদ দিতে হবে। তালাক দিলে নারী ইচ্ছা করলে 2 দিন পরে বিবাহ করতে পারবে। তালাক দিলে স্বামী মরে গেলে নারী ইচ্ছা করলে 2 দিন পরে বিবাহ করতে পারবে। তারা বলে এই অধিকার নারীকে দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে তালাক যদি কেউ দেয় 3 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ নারী যে তার সাথে ছিল তার পেটের মধ্যে এমন কোনো কিছু আছে কিনা যেটা সন্তান সৃষ্টি হবে। আর যদি স্বামী মারা যায় তাহলে তাকে 4 মাস 10 দিন অপেক্ষা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। এই সময়টুকুর মধ্যে নারীর সাথে সহবাস করা যাবে না, এই সময়টুকুর মধ্যে নারীর সাথে একসাথে থাকা যাবে না, কারণ স্বামী স্ত্রী দুইজনে একসাথে মিলিত হওয়ার কারণে পুরুষের থেকে যে শুক্রাণু নারীর রেহমের মধ্যে ঢুকেছে, যদি সে দ্বিতীয় বিবাহ সাথে সাথে করে ফেলে এই সময়ের ভিতরে, তাহলে সেও তো সহবাস করবে, তারটাও তো সেখানে প্রবেশ করবে। সন্তান জন্ম হলে সন্দেহের মধ্যে পড়ে যাবে এটা কি আগের স্বামীর শুক্রাণু দ্বারা সৃষ্টি না পরের স্বামীর শুক্রাণু দ্বারা সৃষ্টি, এটা সন্দেহের মধ্যে পড়ে যাবে। এই জন্য কোরআন ও হাদিস আল্লাহ তার রাসূল বলেছেন, কোন স্বামী যদি মারা যায় তার স্ত্রী 3 মাস অপেক্ষা করতে হবে, এই সময় বিবাহ করতে পারবে না। 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। যদি তালাক দেয় তাহলে 3 মাস অপেক্ষা করতে হবে। এটা আল্লাহ তাআলা নির্ধারিত একটা বিষয়।
এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ মানুষের চলবে না। 8 নম্বর বিষয় হলো যৌন কর্মীদেরকে শ্রমিকের স্বীকৃতি দিতে হবে। কি সুন্দর কথা! যারা আকাম কুকাম করে তাদেরকে শ্রমিকের স্বীকৃতি দিতে হবে, শ্রমিকের মর্যাদা তাদেরকে দিতে হবে, কোনো কিছু বলা যাবে না, তারা একটা শ্রমিক। এই প্রস্তাবনাটাও কোরআনের সাথে সাংঘর্ষিক। ইসলামে জিনা ব্যভিচার একটা নিকৃষ্ট কাজ। এই কাজ যারা করে আর এই কাজের মাধ্যমে যারা টাকা উপার্জন করে, এরা হলো সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী। ঠিক কিনা বলে? শ্রমিক হওয়া তো দূরের কথা, ভালো মানুষ, সুস্থ মানুষ তাদেরকে মানুষই মনে করে না। কারণ এই কাজ মানুষের না, এই কাজ হলো কুকুরের, এই কাজ হলো জানোয়ারের। এটা কোরআন ও হাদিসের সম্পূর্ণ বিরোধী। যদি এই রীতি চালু হয় তাহলে সমাজের মধ্যে আকাম কুকাম ছড়িয়ে পড়বে। আল্লাহ তাআলা এই কাজ যারা করে তাদেরকে স্পষ্ট শাস্তির ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা ব্যভিচারের নিকটবর্তী হয় না, কেননা এটা হলো পাপাচার, এটা নিকৃষ্ট কাজ। অন্য সূরার মধ্যে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ওয়া লা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। জিনা, ব্যভিচার, অশ্লীল, পাপাচার, নরনারী তারা যদি এই কাজ করে থাকে, তোমরা যদি তাদেরকে ধরে ফেলতে পারো তাহলে তাদের প্রত্যেককে 100 করো, 100 করে বাড়ি লাগাও, 100 করে দুর্রা তাদেরকে লাগাও। এই দুর্রা লাগাতে গিয়ে বিন্দু পরিমাণ যাতে তোমাদের মধ্যে কোনো মায়া সৃষ্টি না হয়। এটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, লা'নাল্লাহুল জানি ওয়া জানিয়া। আল্লাহ তাআলা জিনাকারী নরনারীর উপর লানত করেছেন। অন্য হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের আলামতের মধ্যে একটি হলো পৃথিবীর থেকে ইলম উঠে যাবে, জাহেলদের সংখ্যা বেড়ে যাবে, আর মদ জুয়া বেড়ে যাবে, আর জিনা সমাজের মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়বে। যেই কাজ হারাম সেই কাজ করে উপার্জন নেওয়াও হারাম। যৌন কর্ম নিকৃষ্ট কাজ, কখনো এটা পেশা হতে পারে না, কখনো এটা পেশা হতে পারে না। নারী সংস্কার কমিশনের দেওয়া 9 নম্বর প্রস্তাব হলো, তারা নারী অধিকারের নামে ট্রান্সজেন্ডার এবং সমকামিতার বিষয়কে উল্লেখ করেছে। এটা নারীর ক্ষেত্রে এটা অধিকার দেওয়ার জন্য বলেছে তারা। ইসলামে ট্রান্সজেন্ডার, সমকামিতা মারাত্মক ধরনের একটা অপরাধ। নারী নিজেকে পুরুষ মনে করা, পুরুষ নিজেকে নারী মনে করা, নারী পুরুষের আকার ধারণ করা, পুরুষ নারীর আকার ধারণ করা, নারী নারী যৌন কাজে মিলিত হওয়া, আর পুরুষ পুরুষ যৌন কাজে মিলিত হওয়া, এটা মারাত্মক ধরনের গুনাহ। আল্লাহর রাসূল বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহর রাসূল ওই সমস্ত পুরুষদের উপর লানত করেছেন যারা নারীর সাদৃশ্য অবলম্বন করে, আকৃতি ধারণ করে, বেশভূষায়। আল্লাহ তাআলা ওই সমস্ত নারীদের উপর আল্লাহর রাসূল লানত করেছেন যারা পুরুষের আকৃতি ধারণ করে। সমকামিতার অপরাধের কারণে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে সমূলে নির্বংশ করে দিয়েছেন। এখনো ডেড সি নামে জর্ডানে একটা নদী আছে, এখানে তাদেরকে আল্লাহ তাআলা গজব আযাব দিয়ে শেষ করে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি দেখবে কোন সমকামিতা লিপ্ত কোন ব্যক্তিকে, 2 ব্যক্তিকে, তখন সাথে সাথে 2 জনকে হত্যা করবে। ট্রান্সজেন্ডার, সমকামিতা এতই জঘন্যতম একটি অপরাধ। 10 নম্বর নারীবাদীদের প্রস্তাব হলো, কোন ধর্মীয় বিধান অনুসরণে সংবিধান শুরু হওয়া উচিত নয়। অর্থাৎ কোন ধর্মীয় বিধান দিয়ে কোন সংবিধান শুরু করা যাবে না। এটা হলো তাদের একটা প্রস্তাব। এই প্রস্তাবের মাধ্যমে তারা ধর্ম নিরপেক্ষতার নামে ইসলামের প্রতি হেয় প্রতিপন্ন করেছে। এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এখানে ধর্মীয় কোনো অনুষ্ঠান শুরু করতে গিয়ে ইসলামের কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? এটাই স্বাভাবিক। আর এরা কারা এই কথাটা উত্থাপন করেছে? এরা অধিকাংশই হলো মুসলমান।
আকারে মুসলমান, প্রকারে নাস্তিক। প্রকারে কি? এরা হলো নাস্তিক। এদের কথা কখনো মেনে নেওয়া যাবে না। এরা ধর্ম নিরপেক্ষতার নামে তারা মুসলমানদেরকে হাওয়া প্রতিপন্ন করছে, মুসলমানদেরকে তারা কটাক্ষ করছে। মুসলমান হয়ে এসব কথা যারা বলে তারা হলো আকারে ইনসান, প্রকারে শয়তান। মুসলমান হয়ে সংখ্যাগরিষ্ঠ এই দেশের মধ্যে যারা এসব কথা বলবে, যদিও তারা আকারে মানুষ, আকারে ইনসান, প্রকারে শয়তান, আকারে মুসলমান, প্রকারে নাস্তিক, আর তারা এই সমস্ত জিনিসগুলি তারা করছে এই সুস্থ পরিবেশের মধ্যে সরকারকে বেকায়দা ফেলানোর জন্য, আর মুসলিম তাওহীদ জনতার অন্তরের মধ্যে আগুন ধরিয়ে রাস্তার মধ্যে নামিয়ে মুসলমানদেরকে খেপিয়ে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? এই কথাগুলি তো যুগ যুগ ধরে চলে আসছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কেউ তো এই কথাগুলি উত্থাপন করে না, কিন্তু এখন এই সুস্থ পরিবেশের মধ্যে কেন যদি উত্থাপন করছে? নিশ্চয়ই তাদের একটা সার্থকতা আছে, তাদের অবশ্যই একটা সার্থকতা আছে। তাদের কথা চাল চলনের মাধ্যমে বোঝা যায় তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই কাজটা করছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।